চলুন আমরা যাই জমধারা ঝর্ণা দেখতে। এই ঝর্ণাটি দেখতে গেলে আপনাকে শুশুনিয়া পাহাড়ের সম্মুখভাগ থেকে আসতে হবে শিউলিবোনার দিকে। শুশুনিয়া পাহাড়ের কোলে লুকিয়ে রয়েছে আর একটি ঝর্ণা, যার নাম জমধারা ঝর্ণা। শুশুনিয়া পাহাড়ে ওঠার মুখে নরসিংহ মন্দিরের পাশে রয়েছে মূল ঝর্ণাটি। আরেকটি ঝর্ণা রয়েছে শুশুনিয়া পাহাড়ের পিছনের দিকে, অর্থাৎ পশ্চিম প্রান্তে চন্দ্রবর্মা শিলালিপির কাছে। চন্দ্রবর্মা শিলালিপি যাওয়ার রাস্তাটি দুভাগে বিভক্ত হয়েছে। ডান দিকে গেলেই পাওয়া যাবে জমধারা ঝর্ণা। এখানে একটি শিবলিঙ্গ রয়েছে। জমধারা ঝর্ণার কাছে রয়েছে এই শিবলিঙ্গ। প্রতি সোমবার এখানে পুজো হয়, পাশাপাশি শ্রাবণ মাসে প্রচুর ভক্ত এখানে আসে। এই হচ্ছে সেই জমধারা ঝর্ণা। এই জায়গাটি অপূর্ব সুন্দর, চারিদিকে ঘন সবুজ শালবন। পাহাড়ের মাঝে যে ঝর্ণা রয়েছে, ঝর্ণাটার নাম হচ্ছে জমধারা। আর চারিদিকে একদম গভীর বন। আর এখানে রয়েছে পাহাড়ি বাবা মহাদেবের লিঙ্গ। আপনারা যদি যারা ঝর্ণা আসবেন তারা অবশ্যই এখানে পুজো দিবেন। আর এখানে রয়েছেন সেই পূজারী মহাশয় উত্তম ব্যানার্জি, উনি একটু জানাচ্ছেন এটা সম্পর্কে। এখানে যারা আসবেন আর কি, একদম লিপির সামনে এটা। হ্যাঁ, এই শিলালিপি আপনার একটু গেলেই আপনার হয়তো আর 100 মিটার আগে আচ্ছা। শিলালিপির সামনে মহাদেব আমরা দীর্ঘদিন দেখে আসছি। হ্যাঁ, বাবাকে এখানে প্রতিষ্ঠিত আছেন। আচ্ছা। তো আমরা আসি মাঝে মাঝে পুজো করার জন্য, পুণ্যার্থীরাও আসে। আমি প্রতি সোমবার এখানে বাবার পুজো দিতে আসি। আচ্ছা, দীর্ঘদিন ধরে আসছি। হ্যাঁ, যারা পুণ্যার্থীরা আসে এখানে বাবার এখানে পুজো দেয়। শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়। শ্রাবণ মাসে প্রচুর ভক্ত এখানে আসে। এখানে আসে। আচ্ছা। এবং শ্রাবণ মাসে বাবার জলাভিষেক হয়, এবং আমাদের যে শিবরাত্রি উপলক্ষে একটা জলাভিষেক হয় এখানে। বহু ভক্ত ভিড় করে। বহু ভক্ত ভিড় করে এখানে, অনেক ভক্তই আসে। আচ্ছা। ভিন্ন। আর পাহাড়ের অপর পাশে রয়েছে আপনার নরসিংহদেব, যাদবপুর সুপ্রতিষ্ঠিত। সেটা কি আরো উপরে উঠতে হবে? না, ওটা আপনি গেলে পাবেন। শুশুনিয়া আপনার যেতে হবে। শুশুনিয়ার যে মেন যে বাজার, সে বাজার থেকে বাঁ দিকে গিয়ে পাহাড়ের জলধারা ওখানে আছে। আর এটাও জলধারা, এটা জমধারা নাম। সারা বছরই? হ্যাঁ, সারা বছরই এটাও জলের ধারা এইভাবে বয়ে যায়। একদম পাহাড়ি ঝর্ণা, মানে একদম জল পবিত্র জল। হ্যাঁ, পবিত্র জল। এই জলে আপনি সব কিছু খাওয়া দাওয়া সবই করা যায়। খাওয়া দাওয়া করা যায়। হ্যাঁ, জল কোনো অসুবিধা নেই। কারণ এই তো পাহাড়ি পথে গড়িয়ে আসছে না, একদম ভিতর থেকে দেখি বেরিয়ে আসছে। পাহাড়ি পথ থেকে বেরিয়ে আসছে। অনেক ভালো।